Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. আজকে আমি তোমায় শিখাবো হাউ টু চেঞ্জ চার্ট টাইপ অন গুগল স্প্রেডশিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি চার্ট টাইপ আমাদের গুগল স্প্রেডশিটের উপর। তাহলে চলো আমার কাজটা করার জন্য আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখন কাজটা করার জন্য কি করবো, এখন আজকে আমি তোমাদের বলছি চার্ট টাইপের বিষয়টা দেখাবো। এছাড়া আমরা যে চার্টটা আমরা তৈরি করছি, এই চার্টটা কীভাবে তৈরি করতে হয় এর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন আমরা আমাদের এখান থেকে চার্টটা ক্লিক করলাম, করার পর আমরা এখানে ভিডিওর মেনুতে ক্লিক করি। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা কোথায় যাব, আমরা এডিট চার্টে ক্লিক করি। এডিট চার্টে ক্লিক করার পর তারপর আমরা আমাদের এখান থেকে এই যে চার্ট টাইপ, এই চার্ট টাইপ আমরা এখানে ক্লিক করলাম। চার্ট টাইপে ক্লিক করার পর তারপর আমরা আমাদের চার্ট টাইপে ক্লিক করলাম, করার পর তারপর আমাদের এখান থেকে আমরা যখন একটা সামান্য চার্ট তৈরি করি তখন আমাদের এখান থেকে আমাদের বেঙ্গলি ইংলিশে যে একটা কলাম চার্ট দিকে আসে। এখন আমরা এই কলাম চার্ট ছাড়াও কিন্তু আমাদের নিচে অনেক ধরনের চার্ট দেওয়া আছে, আমরা এখান থেকে নিতে পারি। এখন আমরা ধরো আমাদের নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমাদের এটাকে যে লাইন চার্ট, এগুলো হচ্ছে লাইন চার্ট, এরিয়া চার্ট, কলাম চার্ট, আবার দেখা পাই চার্ট, আমাদের এটা কি স্কেটার চার্ট, পরে ম্যাপ চার্ট, ধরনের অন্যান্য চার্ট দেওয়া আছে। আমরা সেগুলো চার্ট নিয়ে কাজ করতে পারি। এখন তারপর এটা কি বার চার্ট। বার চার্ট কি, এখন প্রথমে তোমাদের বার চার্ট দিয়ে এই বিষয়টা দেখায়নি, এখন আমরা কলাম চার্ট দেওয়া আছে। এখন আমাদের বার চার্টের বিষয়টি কি, আমরা যদি কলাম চার্টের বিষয়টা পারি তাহলে অটোমেটিকলি আমরা আমাদের সব চার্টের বিষয়গুলো পেয়ে যাবো। এই যে কলাম চার্টে প্রথমে আছে, আমি তোমাদের প্রথমে কলাম চার্টের বিষয়টা দেখে নিই। এখন আমাদের কলাম চার্ট কি, আমাদের এই কি ইচ্ছে আমাদের বেঙ্গলিতে কত পেয়েছে 80। এই যে আমাদের 80, এই যে আমাদের ইচ্ছে বেঙ্গলিতে কত পেয়েছে 80 পেয়েছে। এখন আমরা বাইরে ক্লিক করি, তারপর এই যে ইচ্ছে যে বেঙ্গলিতে 80 পেয়েছে সেটা দেখার জন্য আমরা চার্টে দেখতে পারি। এখন আমরা আমাদের কেমনে বুঝবো ইচ্ছে বেঙ্গলিতে যে 80 পেয়েছে। এখন কিন্তু আমাদের এখান থেকে এই যে 75 একটু উপরে এখানে 80। এখন আমরা এখান থেকে ক্লিক করি। এখন আমরা আমাদের এখান থেকে 75 উপরে যদি আমাদের মাঝখানটা রাখলে অথবা বুঝতে পারি যে 80। পরে আবার আমাদের ইংলিশে কত পেয়েছে 80, আবার সেম ভাবে আমাদের ম্যাথে 80, আমাদের 90 পেয়েছে। তারপর আমাদের জসিম কত পেয়েছে, জসিম বেঙ্গলিতে পেয়েছে 40, আর ইংলিশে পেয়েছে 50, আর আমাদের ম্যাথে পেয়েছে 60। আর লিজা আমাদের আমাদের বেঙ্গলিতে পেয়েছে কত 80, আর আমাদের ইংলিশে পেয়েছে 20, আর আমাদের ম্যাথে পেয়েছে 30। বেশ বিষয়ে দেখলাম, দেখার পর তারপর আমরা আমাদের এখানে ক্লিক করে চার্টে ক্লিক করি, করার পর তারপর আমাদের কলাম চার্ট। এখন আমাদের বার চার্ট দিয়ে এটা নিয়ে বিষয়টা দেখার দিয়েছিলাম, যেমন বার চার্টে ক্লিক করি। এখন আমরা বার চার্ট দিয়ে কীভাবে বিষয়টা বার চার্ট হচ্ছে উল্টা। এখানে যে ইচ্ছে জসিম দিতে কার কোনটা এখানে দেয় সেভাবে। এখন বাচ্চারা কি আমাদের ইচ্ছের কত, আমাদের ইচ্ছে ইটা কত আর কি। এখন আমাদের ইচ্ছে বেঙ্গলিতে কত পেয়েছে, এই যে আমাদের এখান থেকে 80, এই যে 80, এই যে 75 একটু উপরে সই বরাবর এই যে 80, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে 80 পেয়েছে। পরে আমরা আমাদের এখান থেকে আমাদের ইংলিশে আমাদের পেয়েছে 80। তারপর আমাদের এখান থেকে বেঙ্গলিতে পেয়েছে কত 90, এই যে আমাদের 80 একটু উপরে আমাদের 90। এই বিষয়ে দেখলাম। পরে আমরা আমাদের এখান থেকে জসিম কত পেয়েছে, আমাদের বেঙ্গলিতে পেয়েছে আমাদের জসিমে 40। এখন কিভাবে আমরা বুঝবো, এই যে আমাদের 50-এর পিছনে 40, সেটা আমাদের এখান থেকে দেখলে বুঝতে পারছি। তারপর আমরা আমাদের এখান থেকে 50, আমাদের ইংলিশে আমাদের কত পেয়েছে, আমাদের জসিম ইংলিশে কত পেয়েছে 50, এই যে সই বরাবর 50 ডাক্তার। পর আমাদের আর ম্যাথের মতো পেয়েছে 60, এই যে আমাদের 50-এর একটু উপরে 60, এই যে এখান থেকে একটু বোঝা যাচ্ছে এখন কিন্তু 50 সই বরাবর না, এটা একটু উপরে যে 60, আমরা সই বরাবর দেখলে বুঝবো। তারপর আমরা আমাদের এখান থেকে আমাদের বিষয়গুলো দেখলাম। তারপর আমরা আমাদের এখান থেকে বার চার্ট ছাড়া আমরা ধর লাইন চার্ট একটা নিয়ে আমরা লাইন চার্ট নিলাম। এখন লাইন চার্ট দিয়ে বিষয়টাকে আমরা দেখতে পারি। এখন আমাদের লাইন চার্ট দিয়ে বিষয়টা দেখার জন্য এখন এই যে চারটা আছে না, এখন আমরা আমাদের চারটা, এখন আমরা এই যে আমাদের এটা হচ্ছে বেঙ্গলি। এখন আমাদের ইচ্ছে বেঙ্গলিতে কত পেয়েছে 80। এখন এই যে 75-এর একটু উপরে 80, আমাদের একটু উপরে যে এদিকে 80 কোনার ভিতরে। পর আমরা আমাদের এখান থেকে ইংলিশে পেয়েছে কত, আমাদের ইচ্ছে ইংলিশে কত পেয়েছে, আমরা এখান থেকে এটা দেখার জন্য ইংলিশে পেয়েছে 80। এই যে আমাদের এখান থেকে এই যে ইংলিশটা একটা
গুড় এই যে 80। তারপর আমাদের ম্যাথে পেয়েছে 90, এই যে আমাদের 80 একটু উপরে 90, মানে 100 একটু নিচে আর কি 90। তারপর আমরা আমাদের এখান থেকে জসিম আমাদের ইংলিশ বেঙ্গলিতে কত পেয়েছে, সে পেয়েছে 40। এখন আমাদের 40 এটা কি আমরা দেখতে পারি, এই যে আমরা এখানে এই যে 40 পেয়েছে, 50 একটু নিচে যে 40 এই কোণাটার ভিতরে। পরে আমাদের বেঙ্গলি আমাদের ইংলিশে কত পেয়েছে, আমাদের 50 কেমনে আমরা বুঝবো, এই 40-এর একটু ইয়ের ভিতরে আমাদের 40-এর একটু নিচে 50। পরে আমরা আমাদের ম্যাথে সে কত পেয়েছে, ম্যাথে পেয়েছে সে আমাদের দেখিয়ে যে সে ম্যাথে পেয়েছে 60। এখন আমরা এটা দেখার জন্য সে ম্যাথে 60 পেয়েছে, এই যে এখানে 60, 50 একটু উপরে 60 এখানে, ব্যাস। তারপর আমরা সেমভাবে এগুলো আমরা দেখতে পারি। এখন আমি তোমার দুইটা বেশি দেখাবো না, দুইটা বেশি তোমার দেখতে পারো, কিন্তু আমি তোমার দেখাবো, আমি তোমার দুইটাই দেখালাম। তারপর এরিয়া চার্ট আমাদের কোনটা নেই, আমাদের এটা নেই। এখন আমাদের এই চার্টের ভিতরে আমাদের এরিয়া চার্টের ভিতরে কেমন, এখন আমাদের ইচ্ছে বেঙ্গলিতে পেয়েছে কত 80। এর আমাদের বেঙ্গলি, এটা হচ্ছে বেঙ্গলির কালারটা, ব্লু কালারটা, এটা আমরা 80, 75 একটু উপর 80। তারপর আমাদের এখান থেকে সেই ইংলিশে পেয়েছে 80, তাহলে ইংলিশে 80 দেখাইতেছে উপরে সবার। পরে আমরা ইংলিশে এটা দেখলাম। পরে আমাদের সে আমাদের ম্যাথে কত পেয়েছে 90, এই যে আমাদের 80 একটু উপরে 90, মানে 100 নিচে আর কি 90। তারপর আমাদের জসিমে কত পেয়েছে, জসিম বেঙ্গলিতে পেয়েছে 40। এখন আমরা এটা কেমনে বুঝবো, এই 50 একটু নিচে যেদিকে 40। পরে আমাদের এখান থেকে কি আমরা আমাদের 40 দেখলাম। তারপর ইংলিশে পেয়েছে 50, এই যে 50-এর সই বরাবর 50, এই যে সই বরাবর দিলে এই যে 50 হয়ে যাচ্ছে, ব্যাস। তারপর আমরা আমাদের 50 পরে 60, এই 60 পেয়েছে কতটুকু, এই যে আমাদের 75-এর নিচে যেখানে মিলে দিকে এই যে 60। এখান থেকে সে ম্যাথে ইংলিশ আমাদের মানে জসিমা আমাদের ম্যাথে পেয়েছে 60, এই যে আমরা এখান থেকে একটু মিলে দেখলে এই যে 60 এদিকে, বেশ বিষয়ে দেখলাম। বেশ আমি তোমাদের যে এরিয়া চার্টের বিষয়গুলো, বেশ আমাদের এখান থেকে এরিয়া চার্টে আমাদের বিষয়টা দেখালাম। এখন আমরা এইভাবে চার্টের বিষয়টা করতে পারি। এছাড়া আমাদের আরও অনেক চার্ট দেওয়া আছে, আমরা কোনো চার্ট নিব আমরা করতে পারি। কারণ আমরা এখানে ক্লিক করি, আমরা এই চার্টে ক্লিক করি। এখন আমি তোমাদের এখান থেকে আমরা উপর দিকে আসি, আমরা এখান থেকে এরিয়া চার্ট মধ্যে আছে। এখন আমাদের এখান থেকে কলম চার্ট দিয়ে আমরা কাজটা পারলে বলছি আমরা সব চার্ট দিয়ে পারবো। এছাড়া আমি তোমাদের কী কী চার্ট দেখিয়ে দিছি, তোমাদের লাইন চার্ট দেখিয়ে দিছি। এটা আমাদের এখান থেকে এছাড়া আমি তোমাদের বলছি নিতে পারো। এটা আমাদের লাইন চার্ট, বিভিন্ন চার্ট দেওয়া আছে লাইন চার্টে, লাইন চার্ট অনুসারে আমাদের বিভিন্ন চার্ট দেওয়া আছে। পরে আমাদের এগুলো হচ্ছে এরিয়া চার্ট, এগুলো আর এগুলো হচ্ছে কলম চার্ট চার্টের বিভিন্ন স্টাইল। পরে আমাদের এগুলো হচ্ছে বার চার্ট, আর এটা হচ্ছে পাই চার্ট, আর এটা স্টিকার চার্ট। পরে হচ্ছে এটা ম্যাপ চার্ট। পরে আরও অন্য চার্ট দেওয়া আছে, এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারি, এই চার্টগুলো। এখন আমরা এই বিষয়গুলো দেখলাম। পরে আমরা বাইরে ক্লিক করি। এখন আমাদের আগে কলম চার্ট ছিল, আমরা কলম চার্ট দেখে নিই। বেশ আমরা কলম চার্ট রাখলাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার সহজে আমাদের চার্টের টাইপটা চেঞ্জ করতে পারে আমাদের গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।